اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وقالوا يا الله خاصة এটা পড়তেছি আমরা না এটা একটা সোয়ালে মুকাদ্দারের জবাব সোয়াল হলো মুনাদা মুআররাব বিল্লাম হলে তখন আইয়ুহা আনতে হয় হাযা আনতে হয় আইয়ুহা হাযা আনতে হয় এখানে নাই কেন তো জবাব দিচ্ছে ওয়াকালু তারা নাহবিদরা বলেছে ইয়া আল্লাহু খাসাতান ইয়া আল্লাহ বিশেষ করে শুধুমাত্র ইয়া আল্লাহ বলেছে মানে এই ক্ষেত্রে মুআররাব বিল্লাম হওয়ার পরও আইয়ুহা আনতে হবে না এমনকি আইয়ুহা আনতে হবে না জানা আইয়ুহা আনা জায়েজ নেই অথবা হাযা আনা কি নেই জায়েজ নেই কেন জায়েজ নেই এগুলো আমরা আগে পড়েছি তবে আল্লাহ ইসমে জালালতের কিছু বৈশিষ্ট্য আছে এমনি অন্যান্য শব্দের মধ্যে যেগুলো নাই এরকম কিছু বৈশিষ্ট্য ইসমে জালালতের রয়েছে এটা কিরকম কি যে ইসমে জালালত মানে হচ্ছে যে মহানের নাম মহান নাম ইসমে জালালত মানে আল্লাহর নাম হলে আর যদি রাসূল ইসলামের নাম হয় তখন বলা হয় ইসমে রিসালাত ইসমে তাজিমান বলা হয় আর কি মানে আল্লাহ না বলে আল্লাহ শব্দ না বলে ইসমে জালালত এটা তাজিমান আচ্ছা এখন দেখেন আল্লাহ শব্দের অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যান্যগুলোর মধ্যে নাই অন্যান্য কোনো শব্দের মধ্যে নাই এটা কিরকম আমরা আগে পড়েছি আগের ক্লাসের মধ্যে হামজায়ে ওসলি হামজায়ে কতই হামজায়ে ওসলি কাকে বলে যেটা কালামের মাঝখানে আসলে পড়ে যাবে মানে এর আগে যদি কোনো হরফ আসে হামজাটা থাকবে না আর পরের শব্দ সাকিন না হয় হরকত হলেও পড়ে যাবে এটাকে বলা হয় হামজায়ে ওসলি আর হামজায়ে কতই সেটা এর আগে যদি হরফ থাকে তাও পড়বে না পরের শব্দ যদি সাকিন না থাকে তাও পড়বে না এটা বহাল থাকবে হামজায়ে কতই হামজায়ে কতই 9 জায়গায় হয় আমরা বলেছি কত ক্লাসে হামজায়ে কতই কয় জায়গায় হয় 9 জায়গায় যেমন বাবিফারের হামজা হামজায়ে কতই জামার হামজা হামজায়ে কতই মামনির হামজা হামজায়ে কতই কোন একটা আলমের শুরুতে হামজা আসলে এটাও হামজায়ে কতই ওয়াহিদ মুতাকাল্লিমের যেটা হামজা হরফে নাদার যেটা হামজা ইস্তিফহামের যেটা হামজা এগুলো সবগুলো হলো হামজায়ে কতই তো এখন হামজায়ে কতইর মধ্যে মুআররাব বিল্লামের যেটা হামজা আসে আর রাজুলু এটাকে হামজায়ে কতইর মধ্যে আসে নাই তার মানে হামজায়ে ওসলি না এটা আল্লাহু শব্দের শুরুতে হামজাটা কি হবে হামজায়ে ওসলি হামজায়ে ওসলি বিদায় তো বিসমিল্লাহ এখানে হামজা নাই এখানে কি বিসমি আল্লাহি পড়ি আমরা কেন হামজায়ে ওসলি হওয়ার কারণে হামজা ওসলির আগে হরফ আসলে হামজা ওসলি পড়ে যায় এখন আল্লাহ শব্দের শুরুতে হামজাটা হামজায়ে ওসলি হলেও যখন আল্লাহ শব্দের শুরুতে হরফে নাদা আসবে তখন হামজাটা হামজায়ে কতই হয়ে যাবে অন্য কোথাও কি এরকম হয় না হামজায়ে ওসলি সব জায়গায় হামজা ওসলি থাকবে হরফে নাদা আসলে তো হরফে নাদাটা একটা হরফ হরফে নাদা এটাও তো একটা হরফ হরফে নাদা যখন আসবে হামজা পড়ে যাওয়ার কথা না হামজায়ে ওসলি হওয়ার কারণে কারণ হামজায়ে ওসলির আগে যে কোনো হরফ আসলে হামজায়ে ওসলি পড়ে যায় কিন্তু আল্লাহ শব্দের শুরুতে যদি হরফে নাদা আসে তখন হামজাটা এমনি হামজায়ে ওসলি তখন হামজায়ে কতই হয়ে যায় তখন হামজায়ে তাহলে এখন দেখেন এখন কি আমরা ইয়া আল্লাহু বলবো নাকি আল্লাহু বলবো কেন হামজা করবে না হামজায়ে কতই হয়ে যাওয়ার কারণে এটা হলো আল্লাহ শব্দের একটা বৈশিষ্ট্য 2 নম্বর হলো আল্লাহ শব্দের হামজাটা হরফে নাদা আসলে হামজায়ে কতই হয়ে যায় কসমের মধ্যেও হামজায়ে কতই হয়ে যায় কসমের ক্ষেত্রেও আল্লাহ শব্দের হামজাটা হামজায়ে কতই হয়ে যায় তবে যে কোনো কসমের মধ্যে না ওয়াল্লাহি এখানে তো কসমের মধ্যে হামজায়ে কতই হয়নি কসমের মধ্যে হামজায়ে কতই হলে ওয়াল্লাহি না বলে ওয়া আল্লাহি বলা দরকার ছিল না হামজায়ে কতই কসমের মধ্যে হবে যে কখন শর্ত আছে কসমের মধ্যে হামজাটা হামজায়ে কতই হয়ে যাবে আল্লাহ শব্দের হামজাটা তবে কি আছে শর্ত আছে 1 নম্বর শর্ত হলো হরফে কসম ওয়াল্লাহি ওয়াও হরফে কসমটা উচ্চ থাকতে হবে হরফে কসম কি থাকতে হবে আবার আল্লাহ শব্দের আগে ফা থাকতে হবে ফার আগে আরেকটা হামজা থাকতে হবে মানে প্রথমে হামজা এরপরে ফা এরপর আল্লাহ শব্দ আল্লাহ শব্দের আগে কিন্তু একটা হরফে কসম ছিল হরফে জ্বর এটা উচ্চ থাকতে হবে এটা কি থাকতে হবে এরকম যদি হয় তাহলে আল্লাহ শব্দের হামজাটা হামজায়ে কতই হয়ে যাবে যেমন নাকি দেখেন আফা আল্লাহি লাকো দেখা আনা কাদা আফা আল্লাহি এটা ছিল যেরকম আফা ওয়াল্লাহি লাকো দেখা আনা কাদা এরকম ছিল এখন দেখেন ওয়াওকে হযফ করা হয়েছে কিনা হরফে কসমকে হযফ করা হয়েছে আবার আল্লাহ শব্দের আগে ফা থাকতে হবে আছে কি নাই ফার আগে হামজা থাকতে হবে হামজা ইস্তিফহাম আছে কি নাই তখন আল্লাহ শব্দের হামজাটা হামজায়ে কতই হয়ে যাবে আফাল্লাহি না আফা আল্লাহি আফা আল্লাহি যার কেন হয়েছে ওই যে হরফে কসম একটা উজ্জ আছে এটা হরফে জ্বর না হরফে কসম এটা আচ্ছা এই কারণে যার হয়েছে আরেকটা হলো আল্লাহ শব্দের আগে যদি হা থাকে হরফে কসম মাহজুব আল্লাহ শব্দের আগে হায়ে তানবিয়া আছে এবং আল্লাহ শব্দের পরে দা আছে দা ইসমে ইশারা এই দুটো থাকলে আগে থাকবে ফা পরে থাকবে দা তখনও আল্লাহ শব্দের হামজাটা হামজায়ে কতই হয়ে যাবে যেমন হা আল্লাহি দা লা আফআলান্না কাযা হা আল্লাহি দা লা আফআলান্না তাহলে আল্লাহ শব্দের আগে হা আছে কি নাই পরে দা আছে কি নাই
হরফে কসম যেটা ওয়াল্লাহি, ওয়াও এটা হজব আছে কি নাই? তাহলে ওয়াও যদি হজব থাকে, আগে যদি হা থাকে, পরে যদি যা থাকে, তখন আল্লাহ শব্দের হামজা কি হয়ে যায়? হামজা এই কারণে আল্লাহি না, হা আল্লাহি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে প্রথম সূরাতের মধ্যে আফা আল্লাহি ফা, দ্বিতীয় সূরাতের মধ্যে হা আল্লাহি দা, প্রথম সূরাতের মধ্যে হা যেটা আছে হা না ফা, আফা আল্লাহি ফা আছে না, ফাটা হলো জায়দা। প্রথম সূরাতের মধ্যে ফাটা কি? ফাটা হলো জায়দা। আর দ্বিতীয় সূরাতের মধ্যে যেটা দা আছে, দা এটা হলো সিফতের জন্য ব্যবহার আল্লাহ থেকে। এটা অর্থ হলো হাজের নাজের, মানে এরকম হা আল্লাহিল হাদিরি ওয়ান নাদিরি, হাজের নাজের আল্লাহর কসম, হাজের নাজের আল্লাহর কসম, এরকম দা এটা সিফতের জন্য ব্যবহার হয়েছে। আচ্ছা, এগুলো আল্লাহ শব্দের বৈশিষ্ট্য, মানে কোন কোন সময় আল্লাহ শব্দের হামজাটা কোনো কোনো সময়ের মধ্যে হামজাই ক্ষতি হয়ে যায় ওয়াসলি থেকে। ঠিক আছে? অন্য কোথাও এরকম নাই, শুধু আল্লাহ শব্দের মধ্যে। আল্লাহ শব্দের আরেকটা বৈশিষ্ট্য হলো কি, এমনি হরফে জরকে হজব করে মজরুরকে জেদ দেওয়া, এটা এত ব্যবহার নেই। হরফে জরকে হজব করে মজরুরকে জেদ দেওয়া, মানে এখানে এটা জের হয়েছে কেন? একটা হরফে জের উজ্জা আছে, এই কারণে এটা বলাটা আর এই ভাষার মধ্যে তেমন ব্যবহার নাই। কিন্তু আল্লাহ শব্দের শুরুতে যে হরফে কসম, হরফে কসম এটা হরফে জন্য না, আল্লাহ শব্দের শুরুতে হরফে কসমকে হজব করে আল্লাহ শব্দকে জেদ দেওয়া যায়। আল্লাহ শব্দকে কি দেওয়া যায়? যেমন ওয়াল্লাহি লা আফালান্না কাযা, আপনি চাইলে বলতে পারবেন আল্লাহি লা আফালান্না কাযা। তা আল্লাহি জেদ দিয়েছে কে? একটা ওয়া উজ্জা আছে, এটা তো হরফের উজ্জ থেকে জেদ দেওয়া, অন্য জায়গার মধ্যে শ্বাস, কিন্তু আল্লাহ শব্দের শুরুতে হলে শ্বাস নয়। ঠিক আছে? এটা আল্লাহ শব্দের আরেকটা বৈশিষ্ট্য। আল্লাহ শব্দের আরেকটা বৈশিষ্ট্য হলো, এমনি হরফের নেতা কয়টা আছে? 5টি। হরফের নেতা কয়টি? বেশি ব্যবহার 5টি। সেখান থেকে আল্লাহর জন্য শুধু ইয়া ব্যবহার করতে পারবেন, যে ইয়া আয়া হাইয়া আই হামজায় মুফতুহা, 5টা না ব্যবহার করতে পারবেন। যে আল্লাহর জন্য কয়টি? শুধু ইয়া আল্লাহ বলতে পারবেন, যে হাইয়া আল্লাহ বলতে পারবেন না। ঠিক আছে? অন্যান্যগুলো আল্লাহ হামজা ইস্তাফাম দিয়ে, হামজা যেটা হরফে নাদা আছে এটা দিয়ে একটা দিয়ে বলতে পারবেন না। আল্লাহর জন্য শুধু কি খাস? ইয়া শব্দটা খাস। এটা হলো আল্লাহ শব্দের আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ শব্দের শুরুতে যেটা ইয়া আছে, কখনো কখনো ইয়া আল্লাহ ইয়া আছে না, ইয়াকে হজব করে শেষে তাসদীদ ওয়ালা মিম আনা হয়। কখনো কখনো আল্লাহু ইয়া আল্লাহ থেকে ইয়াকে হজব করে শেষে কে আনা হয়? তাসদীদ ওয়ালা। এটা বেশিরভাগ হয় যে দুয়ার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? অনেকে বলেছে এটা দুয়ার জন্য খাস, অন্য কোথাও এরকম হয় না। তো ইয়া আল্লাহ থেকে কি বলে? আল্লাহুম্মা। ইয়া আল্লাহ থেকে কি বলে? আল্লাহ। তা আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, হে আল্লাহ। ইয়াকে হজব করে শেষে কে আনা হয়েছে? এটা কখন? শুধুমাত্র দুয়ার ক্ষেত্রে বলা যাবে, যে অন্যান্য দুয়া নয় সেই ক্ষেত্রে ইয়াকে হজব করে শেষে তাসদীদ ওয়ালা মিম মানা যাবে না। শুধুমাত্র দুয়ার ক্ষেত্রে ইয়াকে হজব করে শেষে তাসদীদ ওয়ালা মিম মানা হবে। তো এটা কারো কারো মতে ইয়াকে হজব করে শেষে তাসদীদ ওয়ালা মিম আনা যাবে, যে শুধুমাত্র দুয়ার ক্ষেত্রে। কেউ কেউ বলছে না দুয়ার ক্ষেত্রে খাস না, অন্য ক্ষেত্রেও ইয়া আল্লাহ বললে আপনি চাইলে আল্লাহুম্মা বলতে পারবেন। দুয়ার ক্ষেত্রে না হলেও অন্য ক্ষেত্রে বলতে, যেমন নাকি সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা, তা আল্লাহুম্মা ইয়া আল্লাহ। আর সুবহানাকা এটা হলো জবাবে না, দা সুবহানাকা আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা হে আল্লাহ। এখানে কি দোয়া করছি? সুবহানাকা আল্লাহুম্মা। তেমনি যদি ওয়াক্ফ করে করি সুবহানাকা আল্লাহুম্মা। ঠিক আছে? হামজাটা হামজা ওসলি, এখানে তার হামজায় ক্ষতি হয়ে যাবে না। হামজায় ক্ষতি কখন হবে? যে আগে ইয়া থাকলে এখন কি আছে? এটার মধ্যে তিয়া নাই, এতে ইয়া আল্লাহু বললেন না, এখন তো ইয়াকে হজব করে লাস্টে তাসদীদ ওয়ালা মিম নিয়ে আসছি। এখানে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা না। ঠিক আছে? মিলাই বললে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে কি এটা কি দোয়া? দোয়া তো না। সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা হে আল্লাহ, এটা দোয়া না। তো আল্লাহুম্মা ইয়াকে হজব করে তাসদীদ ওয়ালা মিম মানা যদি শুধুমাত্র দুয়ার ক্ষেত্রে খাস হয়, এটা কি দোয়া? এখানেও আল্লাহুম্মা ইয়াকে হজব করে এসে তাসদীদ ওয়ালা মিম মানলো না। ঠিক আছে? ঠিক অনুভাবে আরো আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এখানেও দেখেন আল্লাহুম্মা আনা হয়েছে, মানে কুল হে রাসূল আপনি বলুন, আল্লাহুম্মা হে আল্লাহ, মালিকাল মুলকি, মালিকাল মুলকি মুলকের মালিক, তুতিল মুলকা আপনি রাজত্ব দান করেন, মান তাশা যাকে আপনি চান। তাহলে এখানে দেখেন, এখানে কি দোয়া না, আল্লাহর মহানত্ব বর্ণনা করা হয়েছে, আল্লাহর মালিকানা বর্ণনা করা হয়েছে। এখানে তো দোয়া না, তো দোয়া না হলেও আল্লাহুম্মা হয়েছে কিনা? দেখুন, যারা বলেছে আল্লাহুম্মা ইয়াকে হজব করে শেষে তাসদীদ ওয়ালা মিম আনা যাবে যে শুধুমাত্র দোয়ার ক্ষেত্রে, তারা আবার এটা জবাব দিচ্ছে। এখানে যদিও বা সরাসরি দোয়া নেয়, কিন্তু এখানে দোয়ার একটা অর্থ গোপন আছে।
আমি যখন বললাম সুবহানাকা আল্লাহুম্মা, এটার অর্থ হলো যদিও বা আমি পবিত্রতা বর্ণনা করলাম, হে আল্লাহ আপনি পবিত্র, যেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাকে যেন আল্লাহ কি করে, পবিত্র করে। এটা ভিতরে একটা প্রার্থনা আছে। আমি আল্লাহর একটা প্রশংসা করলাম যে কেন আমি আল্লাহকে রহমান বললাম, রহিম বললাম, যদিও বা সরাসরি এই বাক্যের মধ্যে আপনি আমাকে রহম করুন এটা নাই, তা আমি আল্লাহকে রহিম বলছি মানে আমার আশা হলো আল্লাহ যেন আমাকে রহম করে। আল্লাহকে আমি গফফার বলছি মানে আমার আশা হলো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তাহলে ভিতরে একটা গোপনের অর্থ, দোয়ার অর্থ আছে কি নাই? আছে। এই কারণে এগুলোর মধ্যে দোয়ার একটা গ্রান আছে। সেই কারণে ইয়া এটাকে মিম করা যাবে, যে শেষে মিম আনা যাবে ইয়ার পরিবর্তে। এটা কখন? শুধুমাত্র দোয়ার ক্ষেত্রে। আচ্ছা, মিম কেন আনা হবে? বনি হুমায়রের গোত্রের মতে আমরা ইসিমের আলামতের মধ্যে, ইসিমের আলামত একটা আলিফ লাম আছে না, এখানে আমরা করেছি। ইসিমের আলামত যেমনিভাবে আলিফ লাম আছে তেমনিভাবে মিমও আছে। মিম তেমনিভাবে মিমও কি, যেমন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কওল আছে, লাইসা মিনাম বিররিম সিয়ামু ফিম সাফার, সবগুলো আলিফ লাম মিম দিয়ে। লাইসা মিনাম বিররিম সিয়ামু ফিম সাফার, এটা মনে হচ্ছে এরকম, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার। তো প্রত্যেক আলিফ প্রত্যেক লামের বদলে মিম আনলে লাইসা মিনাম বিররি আম সিয়ামু ফিম সাফার এভাবে বলা হয়। এটা বনু হুমায়র গোত্রের মতে আলিফ লামের জায়গায় মিমও ব্যবহার হয় তারিফ হিসেবে। তাহলে ইয়াটা তারিফের জন্য না, ইয়াও না আকারাকে মারাফা বানা যায় না। তো মিমও বনু হুমায়রের মধ্যে কি তারিফের আলামত। তো আমি ইয়াকে হজব করে মিম আনলাম আর কি, দুটা তো তারিফের জন্য আসে, এ কারণে আনা হলো। তো এখন প্রশ্ন হলো এটা তো শুরুতে আসে যায় না, লাস্ট আনা হয়েছে কেন? যেহেতু এটা দুয়ার ক্ষেত্র। কিসের ক্ষেত্র? তো দুয়ার ক্ষেত্রে আমি আলিফ আর মিম দিয়ে অথবা ইয়া দিয়ে শুরু করাটা উত্তম হবে নাকি আল্লাহর নাম দিয়ে শুরু করা উত্তম হবে? সে কারণে শুরুতে না এনে মিমটা লাস্ট আনা হয়েছে, আল্লাহুম্মা। আচ্ছা, বনু হুমায়রের গোত্রের মতে যে মিমও হরফে তারিফ, এখানে তো মিম একটা, কয়টি? এখানে একটা না, লাইসা মিনাম বিররি, এখানে মিম দুইটা আর একটা, তো এখানে তো দুইটা। এখানে দুইটা আনা হয়েছে কেন? যেহেতু ইয়ার মধ্যে হরফ কয়টি? ইয়া একটা, আলিফ একটা, দুইটা না ইয়া। তো ইয়ার এওয়াজে আনা হয়েছে যে মিমকে, ইয়ার মধ্যে যেহেতু দুইটা এই কারণে দুইটা আনা হয়েছে। আর শুরুতে কেন আনা হয়নি? যেহেতু যেন আল্লাহ শব্দের মাধ্যমে শুরু হয়, আল্লাহ শব্দের মাধ্যমে শুরুর মাধ্যমে একটা বরকত হাসিল হয়, ঠিক আছে? এ কারণে আল্লাহুম্মা হয়েছে। আল্লাহুম্মা আরো অনেক অর্থে ব্যবহার হয়। আরো কি অর্থে ব্যবহার হয় আল্লাহুম্মা? একটা হলো আল্লাহুম্মা ব্যবহার হয় যে কোনো একটা জিনিসের কিল্লতের দিকে দালালত করার জন্য, কম, মানে সামনে আমি যে কথাটা বলবো এই কথাটা ব্যবহার কম, এই জিনিসটার উজুদ কম, ওই জিনিসটার উজুদ, এটা বোঝানোর জন্য শুরুতে কি আনা হয়? আল্লাহুম্মা আনা হয়। যেমন নাকি দেখেন, যেমন নাকি ফিকাহের কিতাবের মধ্যে ফকিরা এভাবে বলে, লা ইয়াজুজু, জায়েজ নাই, আকুলুল মাইতাতি, মৃত খাওয়া, মৃত প্রাণী খাওয়া জায়েজ নাই। আল্লাহুম্মা, আল্লাহুম্মা দিয়ে কি বর্ণনা করে যে কিল্লত, তবে কখনো কখনো খাওয়া যাবে। এটা কখন? ইল্লা আইয়াদ তর্র, যদি সে বাধ্য হয়ে যায়, তাকে যদি কেউ বাধ্য করে ফেলে, সে যদি বাধ্য হয়ে যায় তখন খাওয়া যাবে মৃত হলেও। কেউ বলছে তুমি যদি এটা না খাও তাহলে তোমাকে মেরে ফেলা হবে, তাহলে সে খেতে পারবে, তবে একেবারে খাওয়া জায়েজ বিদায়, ভালো করে খেয়ে নিতে পারবে না, যতটুকু খেলে তাকে আর মারবে না, এটুকু খাবে যে, ঠিক আছে? তাহলে আল্লাহুম্মা দিয়ে কিল্লতের বনানোর জন্য। আচ্ছা, খাওয়া যাবে না এটা বেশি, খাওয়া যাবে যে এটা কখনো কখনো বিপদে পড়লে এটা কম না, এ কারণে তার আগে কি আনছে? আল্লাহুম্মা। তা আল্লাহুম্মা কেন আনা হয়? কিল্লতের বয়ান দেওয়ার জন্য। অথবা আল্লাহুম্মা, মনে করেন একজন একটা দলিল দিয়েছে, তার পক্ষে আমার একটা দলিল আছে, আমার দলিলটা হলো একেবারে দইফ, ওই দলিলের সামনে টিকে না, এই দলিলটা এক্ষেত্রে যায় না, একদম দইফ দলিল, এরকম যদি হয় তখন আল্লাহুম্মা দিয়ে দলিলটা শুরু করা হয়। যেমন শরীহ জামির মধ্যে দেখবেন কোন একটা দলিল যদি দইফ হয় তখন সেটা আল্লামা আব্দুর রহমান জামি কি দিয়ে শুরু করেছে? আল্লাহুম্মা দিয়ে শুরু করে। এটা হলো আল্লাহুম্মার ব্যবহার, কেমন? আচ্ছা, এরপর দেখেন ইমাম সিবাওয়াইয়ের মতে আল্লাহুম্মার মধ্যে যেটা মিম আছে সেটা হলো মাজমাউস সিফাত, সমস্ত সিফতকে একত্রিত স্থল। আল্লাহুম্মার মিমের মধ্যে প্রত্যেক সিফত আছে, প্রত্যেক সিফত। সেই কারণে আল্লাহুম্মা যখন বলবেন তখন আল্লাহ থেকে আর কোনো সিফত আনা যাবে না। এরপরে আল্লাহ থেকে কোনো সিফত, এমনি ইয়া আল্লাহ বললে আল্লাহ সিফত আনা যাবে না, বলা যাবে। আমি বলতে পারবো না ইয়া আল্লাহু আল আলিমু অথবা ইয়া আল্লাহু আল আলিমু, ইয়া আল্লাহু আল গফুরু। আল গফুরু সিফত কার থেকে? আল্লাহ থেকে। আল গফুরু করা যাবে, আল গফুরাও করা যাবে, আগে বলছি আমরা। মুনাদা মামনি তাবে, রফাও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে। তাহলে ইয়া আল্লাহু আল গফুরু, আল গফুরু আল্লাহ থেকে সিফত আনা যাচ্ছে কিনা? যখন আপনি ইয়াকে তাসদিওয়ালা মিম করে ফেলবেন, ইয়া আল্লাহকে যখন আল্লাহুম্মা করে ফেলবেন তখন আল্লাহ কোনো সিফত পরবর্তীতে আর আনা যাবে না। আল্লাহুম্মা আল আলিমু বলা যাবে না,
আল্লাহুম্মা আল গফুরু বলা যাবে না। কার মতে? ইমাম সিবাওয়াইয়ের মতে। তাহলে আল্লাহুম্মা যখন বলবেন, আল্লাহুম্মার মিমের পরে আর কোনো সিফাত আনা কি নেই? ইমাম সিবাওয়াইয়ের মতে, ইমাম মুবাররিক, ইমাম জাজ্জাজ, ওনাদের মতে জায়েজ। ওনাদের মতে আল্লাহুম্মার মিমের পরেও সিফাত আনা কি আছে? যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, মালিকা মুজাফ আল মুলকি, মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে আল্লাহ থেকে সিফত। আল্লাহ থেকে আল্লাহুম্মা মূলত ইয়া আল্লাহু না ইয়া বামানাদু আল্লাহু মৌসুফ, মালিকাল মুলকি সিফত। এখানে সিফত আছে কি নাই? আছে। ঠিক অনুরূপভাবে কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, তো ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি মুজাফ আর মুজাফিলাই মিলে আল্লাহ থেকে সিফত। সিফত আছে কি নাই? আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা এটা মুজাফ আর মুজাফিলাই মিলে আল্লাহ থেকে সিফত। তো সিফত হলে নসব কেন হয়েছে? আল্লাহর মহল নসব না? আল্লাহর মহল কি? নসব। আবার আমরা করেছি না, মুনাদা মামনি তাবে যদি মুজাফ হয় নসব হবে। মুনাদা মামনি তাবে যদি মুফরদ হয় রফাও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে। মুজাফ বলে নসব, সে কারণে নসব আর কি। ফাতিরা নসব হয়েছে, রব্বানা নসব হয়েছে, মালিকাল মুলকি নসব হয়েছে, আল্লাহ থেকে তাবে হয়েছে, মানে সিফত হয়েছে। তো এগুলো সবগুলোর মধ্যে আল্লাহ থেকে সিফত হয়েছে কিনা? ইমাম সিবাই কি বলবে? ইমাম সিবাইয়ের মতে এগুলা একটাও আল্লাহ শব্দ থেকে সিফত নয়, এগুলার আগে একটা হরফে নাদা উজ্জ আছে। মানে আল্লাহুম্মা মালিকাল মুলকি মানে আল্লাহুম্মা ইয়া মালিকাল মুলকি। তো মালিকা তো জবর হয়েছে একটা হরফে নাদার কারণে, মুস্তাকিল মুনাদা এটা, এটা কারো সিফত না, এটার আগে একটা হরফে নাদা উজ্জ আছে, এটার কারণে এটা কি হয়েছে? মুনাদা হয়েছে। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, এখানে রব্বানার আগে একটা ইয়া উজ্জ আছে। আল্লাহুম্মা ইয়া রব্বানা ওয়া লাকাল হামদ, ওয়াটা হলো জায়েদা, লাকাল হামদ হলো জবাব নাদা। ঠিক আছে। ঠিক অনুরূপভাবে বাকি সবগুলোর ক্ষেত্রে হরফে নাদা একটা কি আছে? উজ্জ আছে। এখন যেটার ক্ষেত্রে এটার ইহতিমালও আছে, এটার ইহতিমালও আছে, এটা দিয়ে কি ইমাম জাজ্জাজ, ইমাম আবুল আব্বাস মুবাররিদ ওনারা কি দলিল পেশ করতে পারবে? দলিল পেশ করার জন্য এটা শক্ত জিনিস হতে হয়, যেটার মধ্যে এটারও ইহতিমাল আছে। ইজা জা আল ইহতিমালু বাতাল আল ইস্তিদলাল, যখন একটা বিষয়ের মধ্যে কয়েকটা ইহতিমাল এসে যাবে, এটা দিয়ে আর দলিল পেশ করা যাবে না। একটা জিনিস এটারও সম্ভাবনা রাখে, এটারও সম্ভাবনা রাখে, আমি একটা পার্সন নিয়ে দলিল পেশ করতে পারবো না। ইহতিমাল যখন আসবে, ইজা জা আল ইহতিমাল বাতাল আল ইস্তিদলাল, যখন ইহতিমাল আসবে দলিল পেশ করাটা কি হয়ে যাবে? যেহেতু এটার ক্ষেত্রে আরেকটা সম্ভাবনা আছে কিনা, ইয়া একটাকে উজ্জ মেনে জবাব দেওয়া যাচ্ছে কিনা, সে কারণে এটা দিয়ে ইমাম মুবাররিদ, জাজ্জাজ ওনারা দলিল দিতে পারবে না। কারণ আর এই ভাষার মধ্যেই যে কয়েকটা তারা দলিল পেশ করলো, এগুলো ছাড়া আর কোনো ক্ষেত্রে আল্লাহুম্মার সিফত আনছে এরকম কোনো ইবারত নাই। তো এগুলোর ক্ষেত্রে কি বলবো? এগুলো তাহলে এগুলোকে আমরা সিফত না বলে এগুলোর আগে একটা হরফে নাদা উজ্জ মেনে মুনাদা ধরি, সরাসরি কি ধরি? আচ্ছা, আরেকটা হলো কি, আল্লাহুম্মার মিমটা যেহেতু ইয়ার আওয়াজ, কার আওয়াজ? তো ইয়া এবং মিম দুটো একসাথে আনা যাবে না, কারণ আমরা জানি আওয়াজ এবং মুআওয়াজ একসাথে হতে পারে না। আওয়াজ মুআওয়াজ একসাথে হতে পারে না, বিদায় ইয়া আল্লাহুম্মা বলা যাবে। তবে শেয়ারের মধ্যে আছে আকুলু ইয়া আল্লাহুম্মা, ইয়া আল্লাহুম্মা এটা হলো শেয়ারের মধ্যে। শেয়ারের মধ্যে এমন অনেক কিছু জায়েজ যেটা গায়রে শেয়ারের মধ্যে জায়েজ নাই। শেয়ারের মধ্যে এমন অনেক জায়েজ যেটা গায়রে শেয়ারের মধ্যে, ইয়াজুজু ফিশ শাহরি ফিশ শাহরি শেয়ারের মধ্যে জায়েজ, মা লা ইয়াজুজু ফি গায়রিহি যেটা গায়রের মধ্যে কি নেই জায়েজ, এটা শেয়ার দিয়ে কি দলিল পেশ করা যাবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা কি ইয়া আল্লাহু, ইয়া ছিল যে শুরুতে, মিমটা লাস্ট আনা কেন হলো? কারণ এটা জবাব হলো আওয়াজ এবং মুআওয়াজ। যাকে পরিবর্তন আনা হবে, যার পরিবর্তন আনবো সেটা যে জায়গায়, যাকে পরিবর্তন আনবো সেটাও সেই জায়গায় হতে হবে, এটা আবশ্যক না। শুরুতে হজব করে লাস্টে আনা যায়, যেমন ওয়াসাফা ইয়াসিফু, এটা মূলত মাসদার হলো উইসফুল, তো এখান থেকে ওয়াও হজব করেছি শুরুতে, তা আনছি কোথায়? শেষে। ইদাতুন, ওয়াও হজব করেছি শুরুতে, তা আনছি কোথায়? শেষে। তাহলে শুরুতে হজব করে শেষে আনা যায় আওয়াজের ক্ষেত্রে, যেখানে হজব করবো সেখানে আনা কিনা আবশ্যক না। তবে বদলের ক্ষেত্রে যেখান থেকে বদল করব এখানে আনতে হবে। যেমন নাকি কওয়ালা থেকে কওয়ালা, ওয়াও থেকে আলিফ পরিবর্তন করলাম, ওয়াওটাকে আমি পরিবর্তন করলাম আলিফ দিয়ে, আলিফটা লাস্ট আনলে হবে নাকি ওয়াও যে জায়গায় ছিল সে জায়গায় আনতে হবে? ঠিক আছে। আচ্ছা।